মাঠ জুড়ে লতি কচুর সবুজ পাতার সমারোহ। ফসলের মাঠে সবুজ কচু গাছ। সেই গাছের ডগা থেকে বের হওয়া লতি জমি থেকে সংগ্রহ করে পানিতে পরিষ্কার করে আটি বেঁধে মেপে রাখছেন উঁচু স্থানে। সেখান থেকে বিক্রির উদ্দেশ্যে মাথায় করে লতি নেওয়া হচ্ছে স্থানীয় বাজারে। কম খরচে এসব লতি কচু চাষ করেই লাভবান হয়ে উঠছেন নেত্রকোনার কৃষকরা। লতা শ্বাস হইতেছে, এই শ্বাস থেকে আমরা দেখতেছি প্রচুর পরিমাণ লাভবান হইতেছে। আমরা চাচ্ছি যে আমরা যে জায়গাগুলো আছে এইগুলাতে আমরা লতা শ্বাস করব। নেত্রকোনার পূর্ব ধল্লায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে কচু চাষাবাদ করে সফল হচ্ছেন কৃষকরা। পূর্বধল্লা উপজেলার বৈরাটি ইউনিয়নের যুগের লোহা গ্রামের কৃষক আব্দুল মান্নান ও কৃষক রতন ফকির শুরুতে অল্প জমিতে লতি কচু চাষ করলেও পরে কৃষি বিভাগের সহায়তায় প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ৫০ কাঠা জমিতে বাণিজ্যিকভাবে লতি কচু চাষ শুরু করেছেন বলে জানান তারা। কৃষক আব্দুল মান্নান ও রতন ফকিরের সফলতা দেখে বর্তমানে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন লতি কচু চাষে। এছাড়া তাদের লতি কচু চাষের জমিতে অনেকেরই কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। আমি অনেক দিন যাবৎ লতি চাষ করতেছি, অল্প অল্প জায়গা। এখন কৃষি অফিসাররা আমারে প্রশিক্ষণ করাইছে, প্লাস কিছু সহযোগিতা করছে। এখন বর্তমান সময়ে আমি ৫০ কাঠা জমি বাণিজ্যিকভাবে লতি চাষ করছি। তারা যদি আরো সহযোগিতা বাড়ায় দেয়, আমি আরো বেশি করে উদ্বুদ্ধ করে করতে পারবো। আরো অনেক কৃষক আছে আমার সাথে, তারাও করতে পারবো। বর্তমানে এই প্রকল্পে প্রায় ১,৭৫,০০০ লতি কচুর চারা রয়েছে, যা থেকে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ মণ কচুর লতি বিক্রি করছেন। রাসায়নিক সার ও পরিচর্যা বাবদ ১০ লাখ টাকা খরচ করে ২০ থেকে ২৫ লাখ টাকা বিক্রির আশা করছেন কচুরলতি চাষিরা। আমি আগেও লতি চাষ করেছি, কম করে করেছিলাম, মোটামুটি লাভবান্বিত ছিলাম। এবছর আমি ৫ একর জমি করেছি, প্রশিক্ষণ দিয়েছি। আমি কিছু বিষয়ে এই ওনাদের সহযোগিতা পেয়ে আমি এখন এই ৫ একর জমি করেছি। তার মধ্যে আমাদের অনেক টাকা, প্রায় ১০ লক্ষ টাকার মতো খরচ করেছি, প্রায় ২০-২৫ লক্ষ টাকা বিক্রি করার আশা করেছি। বাড়িতে থেকেই দিনে ৫০০ টাকা মজুরিতে কাজ করতে পেরে বেশ খুশি লতি কচুর জমিতে কাজ করা শ্রমিকরা। কচুলতি চাষ করাতে এখন গ্রাম ছেড়ে কাজের জন্য অন্যত্র আর যেতে হয় না। দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করে পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারছেন বলেও জানান এসব শ্রমিকরা। আমরা মনে হয় ৫০০ টাকা রোজ কাজ করি, আমরা কুমিল্লা যাওয়া লাগে না, আমরা বাড়ির থেকে বস্তালে আমরা চলতে পারি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রকল্প সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে বাণিজ্যিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতেও তাদের প্রতি কৃষি বিভাগে সহায়তা অব্যাহত থাকবে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ক্লাস্টার প্রদর্শনী তথা বাণিজ্যিক উপায়ে লতি কচু চাষ, এটা আমাদের পূর্বধলা উপজেলায় নতুনভাবে শুরু হয়েছে। আমাদের কৃষক রতন ফকির আজকে একজন সেই উদ্যোক্তায় পরিণত হয়েছে। রতন ফকির বিগত বছরেও কিছু চাষ করেছিলেন লতি কচু, কিন্তু আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাকে আরও উদ্বুদ্ধ করি এবং তারই আলোকে সে এখানে ৫ একর লতি কচু চাষ করেছে এবং তার বক্তব্য মতে এখন পর্যন্ত ৮,২৫,০০০ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে সে ৭ লক্ষ টাকার লতি কচু বিক্রি করেছে এবং আমরা দেখলাম এখানে ১,৭৫,০০০ চারা আছে। আরও ২ মাস থেকে ২.৫ মাস এখান থেকে লতি কচু তোলা যাবে। ফলে তার সামগ্রিক বিক্রি তার ভাষ্যমতে ২০ লাখ টাকা প্লাস হবে। অর্থাৎ ১০ লাখ টাকা যেমন তার লাভবান হচ্ছে, তেমনি এখানে ১৫ জন মানুষ গত ২ মাস ধরে যারা বিভিন্ন জায়গায় কাজ করত, তাদেরও একটা কর্মসংস্থানের এখানে সৃষ্টি হয়েছে। তারা রেগুলার এখান থেকে লতি তুলছে এবং হাজিরা ভিত্তিতে তারা তাদের দৈনিক হাজিরা এখান থেকে পাচ্ছে।